শুরু করছো? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনহার রহমান, ল্যাপ্রোস্কোপি রিহ্যাবিলিটেশন সার্জন, ভোলা থেকে আসছি। রোগীর নাম জ্যোৎস্না বেগম। আমরা একটা খুব খারাপ একটা কেস করলাম কিছুক্ষণ আগে। আমরা গলব্লাডারটা কাটি এবং উনি খুব ব্যথা নিয়ে আসলে উনি ভোলা থেকে আসছেন। একটু কাছে দেখাও। পিত্তথলি যে কত ভয়ানক হয়, পিত্তথলি পাথর, আমরা এটা কাটলে বুঝতে পারবো আসলে যে পাথরটা কেমন ছিল। পাথরটা বাবার বিশাল বড় পাথর, পুরা মার্বলের মতো, বোরের বিচির মতো একটা বিশাল পাথর বের হয়েছে এবং গলব্লাডারটা আপনারা দেখেছেন যে বিশাল বেলুনের মতো বড় হয়ে গেছে। এটার জন্য ওনার অনেক ব্যথা হইতো এবং উনি আজকে ওনার ব্যথা ছিল না। সেই ভোলার লালমোহন থেকে আমাদের এই রুগীটি এসছে। আর কোনো পাথর নেই। আমরা এই গলব্লাডারটি বায়োপসি করতে পাঠাবো। এই সেই পাথর, রেখে দাও। হ্যাঁ, ঠিক আছে, একটা ছবি তুলে নেন। শুরু করছো? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি ডক্টর আনহার রহমান, ল্যাপ্রোস্কোপি রিহ্যাবিলিটেশন সার্জন, ভোলা থেকে আসছি। রোগীর নাম জ্যোৎস্না বেগম। আমরা একটা খুব খারাপ একটা কেস করলাম কিছুক্ষণ আগে। আমরা গলব্লাডারটা কাটি এবং উনি খুব ব্যথা নিয়ে আসলে উনি ভোলা থেকে আসছেন। একটু কাছে দেখাও। পিত্তথলি যে কত ভয়ানক হয়, পিত্তথলি পাথর, আমরা এটা কাটলে বুঝতে পারবো আসলে যে পাথরটা কেমন ছিল। পাথরটা বাবার বিশাল বড় পাথর, পুরা মার্বলের মতো, বোরের বিচির মতো একটা বিশাল পাথর বের হয়েছে এবং গলব্লাডারটা আপনারা দেখেছেন যে বিশাল বেলুনের মতো বড় হয়ে গেছে। এটার জন্য ওনার অনেক ব্যথা হইতো এবং উনি আজকে ওনার ব্যথা ছিল না। সেই ভোলার লালমোহন থেকে আমাদের এই রুগীটি এসছে। আর কোনো পাথর নেই। আমরা এই গলব্লাডারটি বায়োপসি করতে পাঠাবো। এই সেই পাথর, রেখে দাও। হ্যাঁ, ঠিক আছে, একটা ছবি তুলে নেন।